আজকের ভিডিও করল্লা চাষ নিয়ে হচ্ছে, অবশ্যই পুরোটা দেখবেন। করল্লাকে অর্থকারী ফসল বলার যে প্রধান কারণ সেটি হচ্ছে, দেখুন এই সময় করল্লার বাজার দর 60 থেকে 70 টাকা প্রতি কেজি পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে বাজারে। এবং আমার এই গাছ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গাছে সুন্দর করল্লা কিন্তু হচ্ছে। আমি ফলন দেখাই না, তার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমার হাতে যে ফলনটা আসবে আপনার হাতে নাও আসতে পারে, কম হতে পারে, বেশিও হতে পারে বন্ধুরা। এই জন্য আমি ফলন দেখাই না। আপনারা গাছ দেখে, ফুল দেখে, জালি দেখে একটা আইডিয়া তো অবশ্যই লাগাতে পারেন যে এই গাছ থেকে এই রকম ফলন হওয়া উচিত। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে আপনার ডিসেম্বর মাসের 10 তারিখ হতে চললো, এখন দাঁড়িয়ে বন্ধুরা আমি করল্লা কিন্তু রীতিমতো বাজারে নিয়ে যাচ্ছি। 4 দিন অন্তর অন্তর হারভেস্টিং চলছে। গতকালই আমার হারভেস্টিং হয়ে গেছে এবং আমি আজকে ওই জন্য ভিডিওটা বানাচ্ছি। আপনাদেরও জানাবো যে করল্লা চাষ করলে কিভাবে আপনি লাভ করতে পারবেন, কখন আপনি করল্লাটা বসাবেন, বা এই সময়ে কি করল্লা চাষটার করার সময় কি বীজ আপনি লাগাবেন। তো প্রথমেই বলি, যদি আপনি এই রকম সময়ে উচ্চ দাম পেতে চাইছেন তাহলে বন্ধুরা আপনাকে করল্লা কিন্তু আশ্বিন মাসের শেষের দিকে লাগাতে হবে বা আশ্বিন মাসে লাগাতে হবে। এবং আশ্বিন মাস থেকে আপনি পৌষ মাস পর্যন্ত যে করল্লার বীজ মাটিতে বপন করবেন সেই করল্লা কিন্তু আপনাকে অনেক বেশি মুনাফা দেওয়ার ক্ষমতা রাখবে। কারণ এই সময় বাজার দর যথেষ্ট ভালো থাকবে। গ্রীষ্মকালের তুলনায় বর্ষাকালে ভালো ফল হয়, শীতকালে একটু কম হয়। এখানে দেখছেন ডগটা কেমন আটকে গেছে, পাতাগুলো কেমন মুড়ে গেছে। এটা কিন্তু করল্লার জন্য একটা কঠিন রোগ। এবং এই যে দেখতে পাচ্ছেন পাতাটা কেমন পুরো পাতাটা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু করল্লার জন্য খুবই মারাত্মক রোগ। আপনারা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যারা নতুন আছেন বা পুরনো আছেন সকলেই সাবস্ক্রাইব করতে তো আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও বানাতে। বন্ধুরা এই যে দেখছেন, এই যে রোগটা দেখছেন না, পাতা হলুদ হয়ে যাওয়া, এই হলুদ হয়ে গেলে আপনারা কি করবেন, ছত্রাকনাশকের প্রয়োগ করবেন। এই শীতকালের দিনে দাঁড়িয়ে কেমন ধরনের ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করবেন। দেখুন, যখন এই ধরনের আপনার করল্লা পাতা হলুদ হলুদ ভাব চলে আসবে, ডগের দিকের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, তখন প্রথমে আপনি কুঁকড়ানোর জন্য ওষুধ দিন, পাতা আপনার এরকম সুন্দর হয়ে যাবে। কুঁকড়ানোর জন্য কি দেবেন আমি আগে বলছি। দেখতে পাচ্ছেন এখানে করল্লার যে গিট, সেই গিট কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে বচ্চনের 208 ভ্যারাইটি। আপনারাও এই 208 ভ্যারাইটি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বাড়ি বসেই হোম ডেলিভারি পেতে পারেন। বিঘেতে 4 কুইন্টাল থেকে 6 কুইন্টাল ফলন দেওয়া ক্ষমতা সম্পন্ন এই বীজ। গায়ের কাঁটাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এর ফলনটা কত সুন্দর হবে। মার্কেটে নিয়ে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা বিক্রি হয়ে যাবে। ফল কেটে নিয়েছি বলে আপনারা তেমন ফল মাচার তলায় দেখতে পাবেন না। সাধারণত আবার যে 2 দিন 3 দিন পরে আমি কাটবো সেই ফলগুলোই মাচার তলায় রয়ে গেছে। বন্ধুরা আজ আমি আলোচনা করছিলাম সাদা মাছির জন্য, পাতা কুঁকড়ে যায় কি জন্য, সাদা মাছি। তো এই সাদা মাছি বা থ্রিপস মেনলি শীতকালের দিনে চুলচুলে যে পোকাটা রয়েছে, সেই চুলচুলে পোকার কারণেই কিন্তু এই ধরনের থ্রিপস আপনার ক্ষতি করে দেবে। এই ধরনের যে পাতা কুঁকড়ে যাওয়া রোগটা আসবে, সাদা মাছি, থ্রিপস, এইগুলোকে কন্ট্রোল করতে হবে। কি দিয়ে আপনি কন্ট্রোল করবেন, দেখুন প্রত্যেক সপ্তাহে অল্প করে সেচ দেবেন এবং সেচ দেবার পরের দিনে সাদামাছি গোত্রীয় যে ওষুধগুলো হয়, যেমন ধরুন ডিসাইড, ধানুকার ডিসাইড খুব ভালো ওষুধ, টপিক্যালের ট্যাগ ফ্লাই এটাও ভালো ওষুধ, ম্যানকাইন্ডের ডুমফ এটাও ভালো ওষুধ। এই ধরনের ওষুধ আপনি যখন আপনার ফসলে প্রয়োগ করবেন, কিংবা বিএসএফের এক্সপোনাস এটাও কিন্তু ভালো কাজ করে। এগুলো গেল পোকার জন্য। এখানে দেখছেন ছত্রাকজনিত রোগে কিন্তু গাছটা আক্রান্ত হয়েছে। এই ছত্রাককে আটকাতে আপনাকে মেনলি ব্যবহার করতে হবে সাসপেনশন কনসেন্ট্রেট মুডে থাকা ওষুধ, এসসি ফর্মুলেশনের ওষুধ, যেমন মেরিভন, যেমন স্কোর, সিনজেন্টার স্কোর, বিএসএফের মেরিভন, আপনার সিনজেন্টার অ্যামিস্টার টপ। তাছাড়াও পাউডার জাতীয় বা গ্রানুয়েলস জাতীয় যদি ওষুধ আপনি ব্যবহার করতে চান তাহলে বলবো আপনি নেটিভো এটা ব্যবহার করবেন, অ্যাক্রোবট এটা ব্যবহার করবেন। আরও আছে
যত রকম বাজারে ভালো ছত্রাকনাশক পাচ্ছেন সেগুলোকেই ব্যবহার করুন। এখানে দেখছেন গাছের কাণ্ড কেমন, একটাই গাছ কিন্তু বন্ধুরা, একটাই গাছ আছে একটা থানায় এবং যথেষ্ট মোটা গাছ। আপনাদেরকেও চেষ্টা করতে হবে প্রত্যেক থানায় একটি করে গাছ রাখার। একটি করে গাছ রাখলে আপনি কিন্তু যথেষ্ট ফলন পাবেন। অনেক বেশি গাছ হয়ে গেলে কিন্তু বন্ধুরা ফলন কমে যাবে। এখানে করলার আরও একটি সমস্যা আমি আপনাদের দেখাবো, এই যে ফল হলুদ হয়ে যাওয়া। এই ফল হলুদ হয় কিন্তু দুটো কারণে, এক তো মাছি পোকার কারণে এবং দ্বিতীয়ত লেদা পোকার কারণে। এখানের এই ফলটা এইভাবে যে লাল হচ্ছে এটা কিন্তু মাছি পোকার কারণেই হচ্ছে। আপনারা মাছি পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে ওই যে সাদা মাছি গোত্রীয় আমি যে ওষুধ দেখালাম, ডিসাইড, ট্যাগ ফ্লাই, ডুমফ, এই ধরনের ওষুধ প্রয়োগ করুন। এবং ফেরোমেন ফাঁদ আপনি আপনার বিঘে প্রতি 6টা থেকে 8টা কিন্তু মাঠের চারধারে লাগাতে পারেন। এখানে দেখছেন পাতার নিচে না একটাও সাদা মাছি নেই, তার কারণ একটাই কারণ, আমি এখানে ট্যাগ ফ্লাইয়ের ব্যবহার করেছি বন্ধুরা। একটু পোকা আমার ছিল বলে 20 ml প্রতি 15 লিটার জলে ট্যাগ ফ্লাই ওষুধটাকে মিশিয়ে আমি এখানে স্প্রে করেছি। এটি আমার খুব পছন্দের ওষুধ, তার কারণ হচ্ছে এই ওষুধে সব রকম শোষক পোকা, চুলচুলে পোকা, মাছি মানে সাদা মাছি, লাল মাছি, কালো মাছি এবং আপনার যে থ্রিপস যেটাকে আমরা চুলচুলে পোকা বলি সেইটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে বন্ধুরা, পুরোপুরিভাবে কন্ট্রোল হয়। এবং কুঠে ধরে যাওয়া গাছ, সে গাছটাকেও কিন্তু একটু ফিরিয়ে আনতে পারে। মানে প্রথম অবস্থায় যদি কুঠে লাগছে এবং আপনারা তখনই ওষুধ ব্যবহার করে নিচ্ছেন তাহলে কিন্তু এটা লক্ষ্য করতে পারবেন গাছ কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা সাদামাছি বা শোষক পোকার ওষুধ বা লেদা পোকার ওষুধ প্রয়োগ করার আগে জমিতে অবশ্যই সেচ দেবেন। সেচ মানে জমিতে যদি আর্দ্রতা না থাকে, মানে ভেজা ভাব না থাকে, তাহলে কিন্তু এই ধরনের ওষুধগুলো কাজ করে না। আর বিকালের দিকেই স্প্রে করবেন, কারণ এই ওষুধগুলোতে সমস্ত উড়ন্ত পোকা মারা যায়। আপনার মাঠে সকালের দিকে ধরুন মৌমাছি আসবে, আরও অনেক বন্ধু পোকা মাঠে বিচরণ করতে আসে এবং সেই সব মৌমাছি এবং বন্ধু পোকার মাধ্যমেই কিন্তু ফুলের পরাগায়ন হয়। আর এই পরাগায়ন হওয়ার ফলেই কিন্তু একটা ছোট্ট স্ত্রী ফুলের জালি মানে ছোট করলাটা বড় করলায় রূপান্তর হওয়ার জন্য এই মাছি, মৌমাছি এবং বিভিন্ন বন্ধু পোকা যারা পরাগায়ন ঘটায় ফুলের মধ্যে, তাদের কিন্তু খুব জরুরি সেইগুলোকে। আর দিনের বেলায় আপনি ওষুধ প্রয়োগ করলে সেগুলো কিন্তু মারা যাবে, এর ফলে আপনার মাঠে ক্ষতি হতে পারে। তাই বলবো দিনের বেলায় সাদামাছি গোত্রীয় ওষুধ প্রয়োগ করবেন না। বিকেল 4টের পরে আপনি নির্দ্বিধায় ভালো করে গাছ ভিজিয়ে আপনি কিন্তু সাদামাছির ওষুধগুলোকে প্রয়োগ করুন। আপনারা তো সাদামাছি এবং ছত্রাকের জন্য ওষুধ প্রয়োগ করার কথা বললাম, আপনারা করবেনও। আমি আশা করছি আপনাদের গাছে যদি রোগ আসে বা নাও আসে আপনারা এই ধরনের ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন। কিন্তু বন্ধুরা অ্যান্টিবায়োটিক যে ওষুধটা রয়েছে সেই ওষুধটাকেও আপনাকে প্রয়োগ করতে হবে। এখানে মাঠ দেখুন কেমন পরিষ্কার ঝকঝকে তকতকে রয়েছে না, একটিও ঘাস নেই। এখানে আমার শসা ছিল, সঙ্গে করলা দিয়েছিলাম, সেজন্য শসার একটু ওই নিচের দিকের ইয়েগুলো রয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে দেব। কিন্তু দেখুন মাঠে কিন্তু একটিও ঘাস পাবেন না। করলার যে ডাঁট রয়েছে এরকম মোটা হতে হবে বন্ধুরা, তবে কিন্তু আপনি ফলনটা ভালো পাবেন। গোড়ায় এই যে ডগগুলো, এই ডগগুলোয় কিন্তু একটিও ডগ রাখলে চলবে না। প্রতিবার ফল তোলার সময় বা মাঠে ঘোরার সময় আপনাকে এই ডগের জালি থাকলেও এই ডগগুলিকে কিন্তু ছোটোবেলাতেই ভেঙে দেবার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনি ওপরের দিকে খুব সুন্দর ফলনটা পাবেন। বুঝতে পেরেছেন? একটা গাছ থাকলেই যথেষ্ট বন্ধুরা। এই যে বচ্চনের 208 খুব ভালো ভ্যারাইটি, এটি একটা মাত্র গাছেও কিন্তু আপনাকে অনেকটা বেশি ফলন দিতে সক্ষম। অনেকগুলো করে বীজ লাগিয়ে বেশি বীজ নষ্ট করার প্রয়োজন নেই, আপনি একটা করে বীজ লাগিয়েও কিন্তু এই করলা চাষটা শীতকালের দিনে দাঁড়িয়ে করতে পারেন এবং 60 থেকে 70 টাকা প্রতি কেজি আপনি কিন্তু বাজার দর পেতে পারেন এবং যথেষ্ট মুনাফা কিন্তু আপনি করতে পারেন। তাই আমি বলবো আপনারা
এদিক ওদিক চিন্তা না করে শসা এবং করলা মাচাতেই লাগান, একসাথে লাগান, এই শীতের মধ্যে লাগান। গ্যারেন্টি আমি দিচ্ছি, গ্যারেন্টি বীজ দেব, গ্যারেন্টি ট্রিটমেন্টও আপনাকে আমি প্রোভাইড করাবো। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক 5 দিনে আপনাকে যোগাযোগ করতে হবে। একটা গাছের ছবি তুলবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি যদি প্রশ্ন করেন কি ওষুধ দেবেন আপনি এই অবস্থায় দাঁড়িয়ে, আমি কিন্তু আপনাকে ওষুধের নাম বলে দেব। যে ওষুধগুলো আপনি পাবেন না আপনার এলাকায় সেগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দেব। তাছাড়াও আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও আনি যেখানে আমরা দেখাই এই সিজনে দাঁড়িয়ে, এই মরশুমে শসা হোক করলা হোক কি ট্রিটমেন্ট করবেন। এটা দেখছেন এই যে রোগটা শীতকালের দিনে কুঁকড়ে যাওয়া বা ভাবেন আপনারা শীতের জন্য কুঁকড়ে গেছে, তা কিন্তু নয় বন্ধুরা। এটা মলিবোডেনাম নামের একটা অনুখাদ্যের অভাবে হয়, মলিবোডেনাম। আর এই মলিবোডেনাম অনুখাদ্যটা আপনারা পাবেন মোবোমিনের মধ্যে। মোবোমিনকে আপনারা উইকলি একবার, 7 দিনে একবার স্প্রে করবেন, তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। পাতা যেমন আপনার সুন্দর গঠনের হবে, ফলও তেমনই আপনার সুন্দর গঠনের হবে এবং ডগ কিন্তু ছুটতে থাকবে। দেখুন ফলের কাঁটা কেমন, দেখুন। লোকে বলে শীতে করলা হয় না, কেন হয় না মশাই? এই তো করলা আমার হচ্ছে, আপনারও হবে। শুধুমাত্র লোকের কথা না শুনে নিজের উপর বিশ্বাস রাখুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি আপনাকে বীজ থেকে ওষুধ সব রকমভাবে সাহায্য করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে শুধু করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলো দেখে লাইক করতে হবে এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি আপনার মাঠেও করতে হবে। দেখুন এখানে কত সুন্দর পাতা, না এই রকমই আপনার মাঠেও সুন্দর পাতা থাকবে এবং সুন্দর ফলনও হবে। তার জন্য যা সাহায্য করা দরকার আমরা আপনাকে করব। বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে কি চাষ করবেন, আমি বলবো শসাও করতে পারেন, করলাও করতে পারেন। শসা করলা একসাথে মাচাতেও করতে পারেন। শীতকাল হোক গ্রীষ্মকাল হোক ভয় পাওয়ার কিছু নেই। সিজন অনুযায়ী ভালো বীজ যদি আপনি সংগ্রহ করছেন তাহলে অবশ্যই আপনার মাঠ থেকেও আপনি অধিক ফলন তুলতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি গোড়াতেই ভুল করেন তাহলে হবে না। বীজ কখনো কম দামি লাগাবেন না, দামি বীজ লাগালে তবে ট্রিটমেন্ট করে আপনি পোষাতে পারবেন এবং অনেক বেশি লাভও করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। ছোট ছোট বিষয়, ছোট ছোট ব্যাপার আপনারা জেনে গেছেন, সেগুলো আপনাদের জমিতে আপনারা অ্যাপ্লাই করুন। যে কোন সিজনে লাগাবেন এবং কখন লাগাবেন সেগুলো আমি বুঝিয়ে বললাম। লাগানোর সিজন বিশেষ বড় জিনিস নয়, প্রতি সিজনেই লাগানো যায়। সঠিক বীজ নির্বাচন করাটা হচ্ছে বিশেষ জরুরি। আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন অল করে দিন যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি যেন একজন সফল চাষি হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকেন। দেখুন আমার গাছের রোগ লাগছিল, আমি আবার কিন্তু গাছকে সুস্থ করে তুলছি। আপনারাও পারবেন আমাদের সাথে যুক্ত হয়ে থাকলে। তো বন্ধুরা সকলে ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।